রাইসে সবজিটা ভেজে নিচ্ছি, গাজর আর বিনস ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, হালকা হালকা সবজি ভাজা। আর আমি এদিকে চাল ভিজিয়ে নিয়েছি, আর এদিকে খাসির মাংস নিয়ে নিয়েছি, টমেটো কুচি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজও কুচি কুচি করে নিয়ে, আর মিক্সিতে আমি আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। মাংসটা মাখানোর জন্য পেঁয়াজ আদা রসুন পেস্টটা দিয়ে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নেব, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবারে তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব। আমি 5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে জিরের গুঁড়ো দিচ্ছি 2 চামচ, 5 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে, লঙ্কা গুঁড়ো দিয়ে নেওয়া হচ্ছে। তোমরা যেমন ঝাল খাবে তেমন দিয়ে নেবে। আমরা তো বেশি ঝাল খাই না, তাই জন্য 2 চামচ লঙ্কা গুঁড়ো দিব। এবারে নুন দিয়ে নিলাম। এবারে আমি তেলটা দিয়ে দিলাম, ভালো করে তেলটা দিয়ে নিলাম। এবারে মাখিয়ে নেব। এবারে ভালোভাবে মাংসটা মাখিয়ে 1 ঘন্টা রেখে দেওয়া হবে। মাংসটা পুরোপুরি দেখো মাখানোর একদম রেডি। এবারে আমি আলুগুলো, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। এবারে দেখো আলুটাকে নুন হলুদ দিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে ভেজে নেবো আলুটাকে। আলুটাকে ভালোভাবে ভেজে নেব। চিনিটা গরম হয়ে গেছে, মাংসটা আস্তে আস্তে দিয়ে দেবো কড়াইতে। উঠছেই না, শুধু পেঁয়াজই উঠছে রে। মাংসটা পুরো মাখানো ছিল, দেখো 1 ঘন্টার কাছাকাছি আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম। খাসির মাংস করলে আমি 1 ঘন্টার কাছাকাছি একটু মাখিয়ে রাখি। এবারে এটা অপশনাল, তোমরাও মাখিয়েও রাখতে পারো, নাও রাখতে পারো। এবারে কড়াইতে দিয়ে দিয়েছি। কেন বলো তো, মাখিয়ে রাখলে একটু সফট হয় আর মশলাটাও ভালোভাবে ভিতরে ঢুকে যায়। ভালোভাবে আস্তে আস্তে কষাতে হবে। আমি রান্না করছি আর ও পাপার কোলে ভালো করে ঘুনু করছে। পাপা ঘুনু করতি, পুরো অঘরে ঘুনু করছে। দেখো পুরো, দেখো ওর পাপার কোলে কি সুন্দর ঘুনু করছে। কি ওকে ঘুম পাড়িয়ে দিলে তুমি? দেখো ও মাম্মার থেকে পাপাকেই বেশি ভালোবাসে, ঘুম করে ফেলেছে। দেখো পুরোপুরি মাংসটা কষা হয়ে গেছে। এবারে আমি প্রেসারে দিয়ে সিটি বানাবো। মাছ ভাজা হচ্ছে হালকা হালকা করে, সর্ষে বাটা দিয়ে করব। দেখো ইলিশ মাছের তেলটা আমি তুলে রেখেছি, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, ইলিশ মাছের তেল। এবারে আমি অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি মশলাটা করে নিয়েছি, শুধু আমি সর্ষে দিইনি, এর সাথে পোস্ত দিয়েছি, একটু চারু মগজ দিয়েছি, আর সর্ষে অল্প করে দিয়েছি, যাতে সর্ষে খেলে মানুষের অ্যাসিড হতে পারে, তাই জন্য আমি সর্ষেটা কম দিয়েছি। হলুদটা দিয়ে দিলাম। দেখো সর্ষের মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, তেল ছেড়ে গেছে, একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। এটা হচ্ছে সর্ষের ইলিশ মাছের ঝাল। মাছটা দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরো ঝালটা পুরোপুরি কমপ্লিট, রাইসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো ইলিশ মাছও রেডি, ইলিশ মাছের তেলও রেডি। মাংস শুধু প্রেসারে, কারণ এখনও সিটি বের হয়নি, তাই জন্য মাংসটা প্রেসারে আর গ্যাসের উপরেই বসিয়ে রেখেছি, সফট হবে ওর জন্য। আজকে আবার চলে এসছে পাপাই আঙ্কেলটা, ডুগুর আর আন্টিও চলে এসছে, ছোট্ট একটা দিদি ভাই এসছে। এই যে আজকে পাপাইয়ের অষ্টমঙ্গলা, তাই জন্য চলে এসছে, গিট খোলা হচ্ছে।
না দেখো এবার দেখো পুরোপুরি গিট খোলা হয়ে গেছে। আর ডুবু তাড়াহুড়ো করছে, কি করছে বোঝা যাচ্ছে না, রেগে যাচ্ছে খালি ডুবু। দেখো মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, একদম সফটভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমাদের দেখো কত সুন্দর সফট হয়ে গেছে মাংস, পুরো তুলোর মতো নরম। এই যে এবারে খেতে বসেছে, এটা একটা দিদি ভাই, ডুগু ঘুনু করে ফেলেছে। সবাই খেতে বসেছে। ভালো টেস্টি হয়েছে খাবারটা, টেস্টি হয়েছে।